আমাদের পড়া শুরু এখান থেকে, হ্যাঁ। তো তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু খুব একটা আসবে না, যেহেতু দুটা প্রশ্ন চলে আসছে। খ বিভাগে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের স্ট্রাকচার আর হইলো এক দুই, দুটি একই প্রশ্ন। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু আজকে মাত্র প্রথম ক্লাস, তারপরে তো ইনিশিয়াল কিছু পড়া দরকার। হ্যাঁ, আমরা এই জন্য এই অধ্যায়টা একটু সূচনা করি আর কি। এখন দেখো, তোমার সাবজেক্টের নাম কি? বায়োকেমিস্ট্রি। তাহলে এই বায়োকেমিস্ট্রি শব্দটা প্রথম ব্যবহার করছে কে? কার্ল আলেকজান্ডার নিউবার্গ। কার্ল আলেকজান্ডার নিউবার্গ। আচ্ছা, এখন দেখো, একটু মার্কার নিয়ে নি। এই যে বায়োকেমিস্ট্রি, বায়ো মানে কি? জীবন বা জীব। কেমিস্ট্রি তার মানে জীব। হ্যাঁ, তার মানে জীবের রসায়ন না? আর প্লান্ট মানে কি? তার মানে এটা হলো এই যে জীবের রসায়ন। মানে আমরা তো জানি যে, ধরো জীবে তো আমাদের অনেক বিপাকীয় অ্যাক্টিভিটিস ঘটে না? শরীরের ভিতরে অনেক কি ক্রিয়া বিক্রিয়া ঘটে। আর জীবের বলতে এখানে তো আমরা উদ্ভিদও বুঝি, প্রাণীও বুঝি। তো সব বিক্রিয়া তো উদ্ভিদ প্রাণীদের সমান না, পার্থক্য আছে না? পার্থক্য আছে, যেমন একটা পার্থক্যের নাম বলতে পারবা? হ্যাঁ, যেমন কি নিজের খাদ্য নিয়ে তৈরি করতে গ্লুকোজ তৈরি করে, মানে কার্বোহাইড্রেট, শর্করা আর কি, যেটা এটা কি প্রাণী কি পারে? পারে না। তার মানে দুজনের ফিজিওলজি কি ভিন্ন, সমান না, আলাদা। এই কারণে প্লান্টেরটা ভিন্নভাবে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এখন দেখো, আমরা এই জিনিসগুলো দেখবো আর কি। তার মানে উদ্ভিদের জীবনে, মানে শরীরে বা কোষে যে বিপাকীয় অ্যাক্টিভিটিস গুলো ঘটে, সেগুলো হচ্ছে কি প্লান্ট বায়োকেমিস্ট্রি। তো যাই হোক, তাহলে এই যে কার্ল আলেকজান্ডার নিউবার্গ, উনি সর্বপ্রথম এই বায়োকেমিস্ট্রি শব্দটা ব্যবহার করছেন। কারণ এগুলো হয়তো বা ধরো আসবে না, কিন্তু তুমি যদি বায়োকেমিস্ট্রি পড়ো তাহলে তোমাকে তো এই সব জিনিসগুলো জানতে হবে। আর হইলো, শুধু স্পেসিফিক গাইড থেকে বই না পড়ে একটু ডিটেলস পড়া ভালো। কারণ আমরা তো মনে আছে, আমরা এই যে এই বায়োকেমিস্ট্রির জন্য, এটা তো আমাদের ইয়া ছিল, নন মেজর সাবজেক্ট ছিল একটা, বায়োকেমিস্ট্রি। তো দেখা যায় যে যে কার যেন কোন রাইটার, বিভিন্ন বিদেশি রাইটারের বইগুলো আমরা, মানে স্যাররা পড়ানোর পরে বিভিন্ন বই, বিদেশি রাইটারের বইগুলো থেকে আমরা পড়তাম। মানে ইংলিশ রাইটারের বই থেকে পড়ে 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 এবারে তারপর আমরা নোট করতাম। তো তোমরা তো মানে আরো শর্টকাট, মানে বইতে খোঁজারও অনেক সময় কষ্ট লাগে, চেষ্টা করো না। কি করো, ওই যে গাইডে গাইডে চলে যাও, ইজি রেনেসা বা যারা 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 আছে ওখানে চলে যাও। তো এগুলো হলো মেন বইটা পড়া দরকার আর কি। যে সবসময় স্পেসিফিক শুধু প্রশ্নের উত্তর না জেনে একটু ডিটেলসে পড়া। তার মানে বায়োকেমিস্ট্রি হলো জীব সমূহ দ্বারা, মানে জীবের যে রাসায়নিক উপাদান সমূহ কিভাবে সংশ্লেষ হয় তোমার শরীরে, মানে ক্রিয়া বিক্রিয়া, মানে কি তার শরীরের মধ্যে তো তৈরি হয়, তাই না? এই যে লিপিড বলো, প্রোটিন বলো, এগুলো তার শরীরের মধ্যে তৈরি হয় না? এটা তো আমরা সংশ্লেষ বলি। তার মানে জীবদের রাসায়নিক উপাদান সমূহ কিভাবে তার শরীরে সংশ্লেষিত হয়, তা এবং তা কি, মানে আমরা তো জানি যে উদ্ভিদের শরীরে যে এগুলো তৈরি হয়, তো তৈরি হওয়ার পরে এটা কি ব্যবহার হয় না? নাকি তৈরি হওয়ার পরে এটা ওই যক্ষের দনের মতো এক পোটলার মধ্যে রাখা দেয়, যে এটুকু শর্করা উৎপন্ন হয়েছে, এটুকু রাখা দিয়ে জুই আসলে এটা দিয়ে দিব? এরকম তো না, তাই না? আচ্ছা, তো এবং তার মানে সংশ্লেষ উপাদান সমূহ কি হয়, সংশ্লেষ হবে, মানে তৈরি হবে এবং কি হবে, ব্যবহৃত হবে, এটা নিয়ে আলোচনা করে আর কি। তাহলে এগুলো জাস্ট বেসিক কথাবার্তা। উদ্ভিদ এবং প্রাণীর এই যে প্রাণ রসায়নের মধ্যে কিছু কি পার্থক্য আছে, কারণ সব জায়গায় সবকিছু সমান না। আর উদ্ভিদের এগুলাই হলো বায়োকেমিস্ট্রি। তোমাকে যদি বল বায়োকেমিস্ট্রি কি, যেমন আমরা যদি আরো জানতে চাই আরো ডিপলি, তোমরা যেগুলো আগে জানছো, এগুলো আগে বলতেছি, এগুলো হইলো তোমার মানে ইনিশিয়াল ধারণা, নির্দিষ্ট কোনো প্রশ্নের অংশ না। আমরা এমনি জানি যে উদ্ভিদ সাধারণত মাটি থেকে কিছু নিউট্রিয়েন্টস শোষণ করে। তো শুধু এই নিউট্রিয়েন্টস তো তার বেঁচে থাকার জন্য কি সব না। মাটি থেকে এই যে ম্যাক্রো মাইক্রো, হ্যাঁ, ম্যাক্রো মাইক্রো এই মলিকিউল গুলা, কোথাও মাইক্রো 7টা, মানে এরকম আর কি।
তো যাই হোক, এই যে এখানে মাইক্রো দিছে 6টা, ম্যাক্রো দিছে 10টা আর কি। এগুলো আমরা জানি এইসব আয়নগুলো মাটি থেকে শোষণ করে। তাহলে যে এই যে আয়নের বাইরে আরো যা দরকার, তো সেগুলো কই কি করবে? তাহলে সেগুলো তার শরীরে তৈরি করে, সংশ্লেষ হয়। ওই কথা বলছে যে এগুলা মাটি থেকে গ্রহণ করে এবং তাদের দৈহিক গঠন বিভাগীয় কার্যের জন্য প্রয়োজনীয় সকল জৈব যৌগ কি করে, সংশ্লেষ করে। না আর যা যা লাগে তার এই উদ্ভিদের ফিজিওলজি মেনটেন করার জন্য বা তার জীবন ধারণের জন্য যা যা লাগে সবকিছু তার শরীরে সংশ্লেষ করে। তার উদাহরণস্বরূপ যেমন আমরা একটু আগে বলছিলাম যে শর্করা, শর্করা তো হে যে শর্করা তৈরি করে সব, মানে তুমি তো খাও উদ্ভিদ থেকে, মানে সবটাই কি খায় খায় পেলো, ওই বেটা যা তৈরি করে তা কিছু তো ওই বেটাও নিজেও কি তার শরীরের জন্য রাখে উদ্ভিদ। ওই কথাগুলা বলছে। আচ্ছা, তাহলে কিন্তু প্রাণীরা এগুলা তৈরি করতে কি পারে না। তারা খাদ্য থেকে, আমরা কি করি খাদ্যের মাধ্যমে এই এগুলা থেকে পুষ্টিগুলো আমরা শোষণ করে নিই আর কি। এটাই হলো কি মূল পার্থক্য। তবে সব উদ্ভিদ যে আবার তৈরি করবে তা না, কিছু পরজীবী উদ্ভিদও আছে যে অন্যের উপর মানে নির্ভর করে নিজের লাইফ লিড করে, সেগুলো আবার মানে এগুলা এইসব জৈব যৌগগুলা, জটিল জৈব যৌগগুলা তৈরি করে না। হ্যাঁ। আর সাধারণত এই যে উদ্ভিদ যে খাদ্যগুলো তৈরি করে বা এগুলোর মধ্যে যে শক্তি আছে, এই শক্তির মূল উৎসকে সূর্য, মানে পুরা বিশ্বে যত শক্তি আছে এটার মূল উৎসকে, এগুলোর মূল উৎস হলো সূর্য। এই সূর্য থেকে আমরা তো জানি, এগুলো হলো বেসিক ধারণা, তুমি আগে যা জানে আসছো যে এই সূর্য থেকে যে আমরা শক্তিটা মানে ধরে রাখি বা বিভিন্ন ওয়েতে। তারপর এই শক্তির একটা ফর্ম আছে, ফর্মটার নাম কি? শক্তি কোন ফর্মে থাকে? এটিপি না, শক্তি কোন ফর্মে থাকে? এটিপি আকারে আবদ্ধ। আমরা যে শক্তিটা আসে ওটাকে আমরা এটিপি আকারে কি আবদ্ধ করি। আচ্ছা, তো এরপর আমরা জানি কি, ওই যে আমরা এটিপি উৎপন্ন হয়, ওই যে আমরা তো দুটা বিক্রিয়ার নাম জানি, সালোক সংশ্লেষণ আর হলো শ্বসন, ঠিক না? সালোক সংশ্লেষণ এবং শ্বসন। সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা লাস্ট পর্যন্ত এটিপি তৈরি হয়, গ্লুকোজ হয় সেখান থেকে, ওই যে ভেঙে টেঙে লাস্ট পর্যন্ত কি এটিপি তৈরি হয়। আর হলো শ্বসন, হলো কোনটা? শ্বসন হলো এই যে শক্তিটা, শক্তিটা ভাঙতে হবে না? তোমার শরীরে কি সরাসরি এটিপি যাবে? যাবে না। এগুলাকে কি করতে হবে, ভাঙতে হবে, মানে খাদ্যগুলোকে ভাঙে। তা ভাঙে যে বিক্রিয়ার মাধ্যমে, এটার নাম কি? কেমন একটা গন্ধ বেরিয়েছে না? খালা, গন্ধ কিসের? এ ফেলে দেন। আচ্ছা, তাহলে এই যে শ্বসনের মাধ্যমে কি করে, ওই গ্লুকোজ ওই খাদ্যগুলো কি ভাঙে। ভেঙে আমরা তো জানি যে তোমরা ওই যে বিক্রিয়া গুলো মনে আছে, সালোক সংশ্লেষণ শ্বসন। সালোক সংশ্লেষণ মানে ওই যে গ্লুকোজ, হ্যাঁ, এই যে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি মিলে কি তৈরি করে, গ্লুকোজ, শর্করা তৈরি করে না? শর্করা আবার আবার শক্তি উৎপন্ন করে। আর উল্টা বিক্রিয়া, উল্টাটা তোমার, মানে উল্টাটা হলো কোনটা? হ্যাঁ, উল্টাটা হলো কি শ্বসন। উল্টাটা বলতে কোনটা, ওই যে শর্করাটা ভেঙে আবার এই যে কার্বন ডাই অক্সাইড, পানি আর হলো শক্তি উৎপন্ন করে। তাহলে এগুলা, এইসব জিনিসগুলো হলো আমাদের বেসিক আইডিয়া। তুমি মানে রসায়ন সম্পর্কে, মানে বায়োকেমিস্ট্রি, আমাদের জীবন সম্পর্কিত রসায়ন সম্পর্কে তুমি কি জানো, এটা হলো কি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো হলো আমাদের সে সম্পর্কে আইডিয়া। আচ্ছা, এই যে আমাদের দেহে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া গুলো হয়, এগুলো সবগুলা কিন্তু জটিল না, সরলও আছে কিছু তোমার জটিল এই জৈব যৌগগুলা। এদের মেন কাজ কি, এরা মেন হলো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে এইসব পদার্থগুলোর প্রয়োজন হয়। উদ্ভিদ দেহে দেখো এই সকল প্রাণ রাসায়নিক পদার্থের নিষ্কাশন, শনাক্তকরণ, সংশ্লেষ, জৈব সংশ্লেষ এবং ভাঙা বিশ্লেষণ, এইসব বিষয়ে আলোচনা করা হয়। মানে এই যে জৈব রাসায়নিক যে পদার্থগুলো আমরা একটু আগে উপর থেকে দেখে আসলাম, যে উদ্ভিদ তার জীবন ধারণের জন্য কি কি দরকার, তাহলে এইসব পদার্থগুলা নিষ্কাশন, শনাক্তকরণ, বিশ্লেষণ এবং বিশ্লেষণ, এগুলো নিয়ে আলোচনা আলোচনা করে যেখানে, সেটাই হলো কি তোমার প্লান্ট বায়োকেমিস্ট্রি। আচ্ছা, এর পাশাপাশি এখানে আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়। এই জৈব রাসায়নিক উপাদানের প্রকৃতি, যে কি কি ধরনের,
তারপর হলো রূপান্তর। রূপান্তর ঘটে না? একটা যৌগ থেকে আরেকটা যৌগে কনভার্ট হয়ে যায় না, দেখো না? রূপান্তর। এবং শক্তির রূপান্তর। শক্তিরও তো কি ঘটে? রূপান্তর ঘটে। কারণ শক্তির রূপান্তর না ঘটলে তো তুমি তুমি যদি হঠাৎ ধরো এখন অসুস্থ হয়ে গেল, যে সুমাইয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, ধরো হেরে কি করবা? মানে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে কি করবা? ওই যে ভাত মানে মুট করে না, যে খা ভাত খা তাড়াতাড়ি, এটা করবা? নাকি হলে গ্লুকোজ থাকলে গ্লুকোজ দেয়? হ্যাঁ, তার মানে শক্তির শর্ট ফর্ম। মানে ধরো সব সময় তো শক্তি থাকে বিভিন্ন যৌগগুলোর মধ্যে, কিন্তু সবগুলা থেকে তো আমরা সহজ উপায় পাই না, তাই না? যেন রূপান্তরটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেখানে সহজেই কি, যেখানে যেভাবে সহজ পদ্ধতিতে আমরা পেতে পারবো ওই ওয়েতে আমাদের এটাকে কনভার্ট করতে হবে। হ্যাঁ। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম, এগুলো হলো ওভারঅল তোমার, হ্যাঁ, প্লান্ট ফিজিওলজি মানে বায়োকেমিস্ট্রির যে ওভারঅল বেসিক ধারণা, এই ধারণাগুলাই আমরা এতক্ষণ কথা বললাম। হ্যাঁ। এখন তোমাদের মাঝে মধ্যে আসে কতে যে বিপাক কি। বিপাক কি? কতে আসে হ্যাঁ, এই যে যত রকম বিক্রিয়া ঘটে, মানে সহজ কথা, একটা জীবের মধ্যে কি যত বিক্রিয়া, আর বিক্রিয়া তো ঘটে সাধারণত আমরা তো জানি কার সহায়তায়? এনজাইমের সহায়তায় ঘটে না? বিভিন্ন রকম এনজাইমে। তাহলে একটা জীবের বা কোষের মধ্যে যত রকম এনজাইমে সহযোগী রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, মানে এনজাইম সহযোগী বলতে কি বুঝাইছে? এনজাইমের সহযোগী আর কি। তো এটা তো এনজাইমের কাজ তো হলো হেল্প করা, তাই না? তার মানে বিপাক মানে হইলো কোনটা তোমার, মানে তোমার না, উদ্ভিদের আর কি, যাই হোক মানুষের হইতে পারে। মানে যদি উদ্ভিদের বলে উদ্ভিদ, প্রাণী বললে প্রাণী, আর সহজ কথা হলো জীবের। হ্যাঁ। তাহলে জীবের বিবেক বলতে বোঝায় যে জীবের মধ্যে বা জীবের কোষের মধ্যে, মানে এনজাইমের মাধ্যমে যত রকম যত রকম বিক্রিয়াগুলো সংঘটিত হয়, একটা আমরা দেখছি না, বিভিন্ন জটিল জৈব যৌগ, মানে জটিল যৌগ বা সরল যৌগ গুলা তৈরি হয়, সংশ্লেষ হয়, মানে ওগুলাই। তাহলে ওই যে সবগুলার বিক্রিয়া সমষ্টি, শুধু একটা বিক্রিয়া না। মানে তোমার কোষে যতগুলো বিক্রিয়া ঘটে, সবগুলা সামেশন হচ্ছে কোনটা? বিপাক। এগুলা মনে রাখবা, কারণ এগুলো অনেক সময় কত দেয়। এগুলো মানুষ মাঝে মধ্যে কত দেয়, জানো? কত দেয় না, কত দেয়? বিবেক কই? এই যে মানে মাঝে মধ্যে কত দেয়। বা এটাকে আরো ভিন্নভাবে বলছে, না জাস্ট একটু দেখতে পারো আর কি, যে আমাদের যে পরিবেশে, জীব কর্তৃক পরিবেশের শক্তি ব্যবহার এবং কোষীয় বস্তুর উপাদানের সাহায্যে জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এইসব কথা কি বুঝো? দেখো তো, মানে কথাটা ঘুরায় বলছে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ বোঝা, যে এই যে এখানে তো এক কথায় বলছে যে তোমার শরীরে যত রকম, কোষে যত রকম বিক্রিয়া ঘটে, সবগুলা সমষ্টি হইলো কি? বিপাক। এটা যদি তুমি আরো বিস্তারিত বলতে চাও, তার মানে তোমার শরীরে যে, মানে বা উদ্ভিদের শরীরে যে বিক্রিয়া ঘটে, উপাদানগুলো কই থেকে পায়? পরিবেশ থেকে নেয় না? যেমন তুমি সহজ যেটা জানো, যে গ্লুকোজ যে তৈরি হয়, কার্বোহাইড্রেট যে তৈরি হয়, কার্বোহাইড্রেট তৈরি হইতে কি লাগে? পানি লাগে, কার্বন লাগে। তাহলে এগুলো কই থেকে পায়? পরিবেশ থেকে পায় না? ওই জন্য বলছি, ওই জন্যই কথা দেখো, জীব কর্তৃক পরিবেশের শক্তি ব্যবহার করে কোষীয় বস্তু সমূহ উৎপাদনের জন্য যে জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তার সমষ্টিকেই বলে কি? বিপাক। মানে পরিবেশ থেকে তোমার ম্যাটেরিয়ালটা, উপাদানটা সংগ্রহ করবে, করার জন্য তার তোমার কোষীয় বস্তু সমূহ যত রকম পদার্থগুলো উৎপাদন করে, সবগুলো সমষ্টি, মানে ঘুরে ফিরে ওই একই জিনিস আর কি। এই জন্য এগুলো হইলো মেন বই থেকে পড়বা, রিডিং পড়লে এসব জিনিসগুলো ভালো। এই যে একটা কোষে সংঘটিত বহু সংখ্যক বিক্রিয়া মাত্র কয়েকটি ধারা বা পথে পরিচালিত হয়, একে আমরা কি বলি? বিপাকীয় পথ। সব বিক্রিয়া তো একই ধারায় ঘটে না। সব বিক্রিয়ায় একই ধারা, তার মানে মানে গ্লাইকোলাইটিক পথ বা বিপাকীয় পথ বলতে আমরা বুঝাই যে বিক্রিয়া অনেক, ওই বিক্রিয়াগুলা ক্ষুদ্র কয়েকটা কি ধারায় বিভক্ত ধারা। যেমন তো তোমার এই খাদ্য উৎপাদনের জন্য, খাদ্য উৎপাদনের সাথে খাদ্য তো তৈরি হওয়া লাগবে, তাই না? তো তৈরি হয় হলো একরকম বিক্রিয়ায়। আবার এই শক্তিটা, মানে তৈরি হয়ে যে খাদ্যটা হইলো, এই খাদ্যটা ভাঙে হইলো কি আবার আরেক রকম বিক্রিয়ায় না? যে তৈরি হয় সালোক সংশ্লেষণ বিক্রিয়ায়, আবার ভাঙে হইলো কি শ্বসন, ঠিক না?
তো মানে সব বিক্রিয়ার গতিপথ তো এক না। এক এক না। ওই কথাগুলো এখানে বলছে, এগুলো হলো আজকের পড়াটা হলো সম্পূর্ণ পড়া যাবে, বেসিক পড়া। তারপর তোমাদের মাঝে মধ্যে এখানে আসে যে অপস্থিতি উপস্থিতি কি, মানে কত যদি আসে তাহলে সংজ্ঞা আর কি, আর কত যদি আসে তাহলে পার্থক্য আকার আছে। আচ্ছা এখন দেখো যে উপস্থিতি, এখন এখানে মেন ভেজাল হলো বাংলা লেখার মধ্যে আর কি, উপকোণটা অপকোণ, এটার মধ্যে হয়তো অনেক সময় ভেজাল বাজা আছে, আমরা ওটা দেখবো কেমনে মনে রাখা যায়। আর তাহলে উপস্থিতি বা এটা অ্যানাবলিজম, এটা তুমি জানো যে যে প্রক্রিয়ায় যে পরিবেশের বা অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে কোষীয় বস্তু উৎপাদন করে, মানে কি, ওই যে কার্বোহাইড্রেট উৎপন্ন করে যে প্রক্রিয়ায়, মানে তুমি কার্বোহাইড্রেটটাকে সালোক সংশ্লেষণকে মনে রাখো, যে প্রক্রিয়ায় জীব কি করে পরিবেশের বা অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে কি উৎপন্ন করে কোষীয় বস্তু। কারণ না, তাহলে একদম গরম হয়ে যাবে। এটাকে আরেকটু খুলে দিবে, হয়েছে থাক। ওইটা ওটা রোয়াল, অবশ্য পুরোটা খুলে দিলে কিন্তু এটা ভালো। তুমি যাও সাইডে যাও, এদিকে খুলো, তাহলে এই সাইডে খালি জায়গা। এদিকে খুলো, আগে ওইটা মিয়া, যাও। হ্যাঁ, তাহলে এই যে উপস্থিতি অপস্থিতি, তার মানে তোমার শরীরে যে মানে কি বলে রাসায়নিক বস্তু উৎপাদন হওয়ার জন্য যে বিক্রিয়াটা, সেটা হলো তোমার উপস্থিতি। মানে উদাহরণ কি সালোক সংশ্লেষণ, ঠিক না? উদাহরণ কি সালোক সংশ্লেষণ। আর তার তো তুমি তখন তো চাইলে এটাকে বানায় লিখতে পারো, মানে সালোক সংশ্লেষণ যে হয়, র ম্যাটেরিয়াল কই থেকে যায়, পরিবেশ থেকে নেয় না? তাহলে তুমি তো ওই কথাগুলাই যে যে প্রক্রিয়া জীব পরিবেশের বা অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে কোষীয় বস্তু উৎপন্ন করে, তোমার পরিবেশ থেকে মানে ধরো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিল, পানি নিল, তার ক্লোরোফিল হেল্প আছে, যাই হোক এটা তো তার কোষের অংশ, সূর্যের আলো সহায়তা নিল, নেওয়ার পরে যে তৈরি করলো, তৈরি করার পরে এই খাদ্যটা কই থাকে, তোমার ঘরে ঘরে রাখে? তোমার ঘরে তো রাখে না, তার মানে তার কোষে, তার মধ্যে সঞ্চিত, ওই জন্য বলছে যে ব্যবহার করে কোষীয় উপাদান, কোষীয় বস্তু উৎপাদন করে, তাকে আমরা উপস্থিতি বলি। উদাহরণ কি সালোক সংশ্লেষণ, এটুকু জানলে এনাফ। আর অপস্থিতি মানে কি উল্টা, ওটা এটা হলো খাদ্য তৈরি করছে, মানে এটা হলো মানে উপাদান মানে যৌগ তৈরি করছে। আর মানে কি ভেঙে দেওয়া, অ্যানাবলিজম ক্যাটাবলিজম। তাহলে এটুকু যদি মনে রাখতে পারো তাহলে আর কিছুই না। অ্যানাবলিজম হইলো, হ্যাঁ, মানে এগুলা তো তুমি হুবহু বইতে যেভাবে লিখছে মানে মুখস্থ করে তো লিখতে পারবে না, এটা তোমাকে বুঝে লিখতে হবে মোট কথা। তাহলে তোমার উপস্থিতি বলতে তুমি এটুকু শুধু এক কথায় মনে রাখবা যে উদ্ভিদের দেহে যে খাদ্য তৈরি হয়, যে যৌগগুলো তৈরি হয়, সেটা হইলো কি উপস্থিতি। আর অপস্থিতি মানে কি উল্টাটা, শ্বসন, খাদ্যটা ভাঙে। মানে উপস্থিতি মানে খাদ্যটা তৈরি, অপস্থিতি মানে কি খাদ্যটা ভাঙে। তাহলে ওই কথাটা বলছে যে যে প্রক্রিয়ায় এই যে তোমার যে জীবের যে জৈব যৌগগুলো আছে, এগুলো ভেঙে কি হয়, সরল যৌগে পরিণত হয় এবং লাস্ট পর্যন্ত শক্তি উৎপাদন হয়। এই শক্তিটা তার শরীরে পরিবাহিত হয় না, তার শরীরে এই যে যা তার দেহ পরিচালনার সহায়তা করে, তাকে আমরা কি বলি, অপস্থিতি বলি। যেমন কি শ্বসন, যেমন হলো কোনটা, শ্বসন, এইসব জিনিসগুলা। তাহলে এটা কি পারবা? তোমার ওভারমেট কই, ইয়া হইলো আকামের, মানে মানে যখন বন্ধ ভিডিও রেকর্ড। আচ্ছা এখন হলো আচ্ছা এখন দেখো, হইলো ওই যে মানে যখন ওই কার্ড রেসপন্স নাই, বন্ধ থাকে, কেউ আসে না, তখন খুব তারা যে স্যার কবে শুরু, কবে পড়াবেন, এসে দেওয়া নিয়ে হয়েছে, এখন আবার বাড়িতে মনে হয়। বাড়িতে না আচ্ছা যাই হোক, এই যে
এই যে পার্থক্য কি আর দেখানো লাগবে? এটা দেখো, শক্তি এটাতে কি উপ কি কি বললো পরে? তার মানে দেখো, এখানে শক্তি ব্যবহৃত হয় আর এখানে শক্তি কি হয়, উৎপন্ন হয়, যে শ্বসনের মাধ্যমে ভেঙে শক্তি উৎপন্ন হয়। তাহলে সব কি পচা নাকি আজকে? ওই ওই এটা ইয়ার গ্রান না, কালকে আসেন। ওখানে মনিটরে থাকলে ঝুড়ির মধ্যে ইয়ে করে দেন, কেমন কেমন গন্ধ বের হয়। আচ্ছা যাই হোক, তাহলে অ্যানাবলিজমে ব্যবহৃত হয় আর এখানে কি হয়, শক্তি উৎপাদন হয়। কারণ আমরা জানি যে শ্বসনের মাধ্যমে ভেঙে ওই যে এটিপি উৎপন্ন হয়, খাদ্যাদ্র সব ভেঙে এটিপি উৎপন্ন হয়। উৎপন্ন হয় কোষীয় বস্তু বস্তু মানে এখানে যোগের কথা বলছে, এখানে বলছে শক্তি, এখানে বলছে শক্তি। আমরা তো জানি ওই যে সালোক সংশ্লেষণ যে ঘটে, সেখানে এটিপি ব্যবহার করা হয় না, এটিপি ব্যবহার করা হয়। ওই জন্য বলছে যে তোমার শক্তি ব্যবহৃত হয়, আর এখানে বলছে ওই শক্তি কি অনেকগুলো এটিপি উৎপন্ন হয়। আবার যৌগ কোষীয় বস্তু, এখানে কোষীয় বস্তু উৎপন্ন হয় না, আর এখানে কোষীয় বস্তু ভাঙে, ভাঙন ঘটে। আর এখানে কি অক্সিজেনের প্রয়োজন হয় না, এখানে সাধারণত অক্সিজেনের প্রয়োজন হয়। মানে আবার হইতে পারে না হইতে পারে, কারণ এটার মধ্যে আমরা তো জানি যে শ্বসন সবাতো আছে, অবাত শ্বসনও আছে। কোথাও অক্সিজেন লাগে আর কোথাও কি লাগে না। তার মানে এখানে অক্সিজেন লাগেই না। কারণ তুমি যদি ওই যে সালাক সালাক সংশ্লেষণের বিক্রিয়াতে কি অক্সিজেন লাগে? শুধু কার্বন ডাইঅক্সাইড আর পানি লাগে, আর লাগে না বলে। তাহলে এগুলো বিক্রিয়া সমূহটাকে আমরা কি বলি, এন্ডোজেনিক। আর এটা হলো তোমার এক্সাজোনিক। আর হলো যেমন সালোক সংশ্লেষণ, শ্বসন। তুমি যদি শুধু যদি এটুকু মনে রাখতে পারো যে উপস্থিতি মানে সালোক সংশ্লেষণ, অপস্থিতি মানে কি শ্বসন, এইটুকু মনে রাখলে বাকি পার্থক্যগুলো তুমি লিখতে পারবা। এটুকু মনে রাখো। আর এতটুকু তো বুঝো যে সালোক সংশ্লেষণ মানে কি। যদি অনার্স পড়ে যদি এটুকু না ইয়া করো, তাহলে তো হইলো আত্মহত্যা করা দরকার। কিন্তু কিন্তু এটা তো হইলো রিক্সাওয়ালা বলবো বা গার্মেন্টস কর্মী বলবে। তুমি বোটানিতে পড়ে তুমি যদি এটুকু বলো যে যে প্রক্রিয়া ওই যে খাদ্য তৈরি করে এটুকু সালোক সংশ্লেষণ বলে, এটা বলবো গার্মেন্টস, নারী হয় গার্মেন্টস কর্মী বলবো, আর বেটা হইলে রিক্সাওয়ালা বলবো। আর তুমি বোটানিতে পড়ে তুমি যদি শুধু ডাইরেক্ট এই বাংলা কথা বলো, তুমি তো পুরো ভিতরে ম্যাটেরিয়াল কি কি আছে তুমি ওইটা সব বলতে হবে। তুমি এখানে পরিবেশ থেকে কি নেই, কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যের আলো, তুমি সবই তুমি বলবা, ঠিক না? পরিবেশ থেকে নেই তো ওগুলা, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড আর কি পানি, আর হইলো সূর্যের আলো। আর ক্লোরোফিল তো, ক্লোরোফিল তো ওর বডিতে, মানে কোষের বাইরে রইলো এগুলা। আর ক্লোরোফিল তো হলো কিন্তু কোষস্থ, তার শরীরের অংশ। এই আমি তো আর আমি আর কালকে দেখলাম যে প্রশ্নটা অনেক বড়, মানে রিস্ক নিয়ে প্রশ্ন এটা সাজাইলাম, কিন্তু এটা আয়া পড়ছে। ওই জন্য ভাবছি যে এটা পড়াইলে আর সময় পাবো না, অন্যগুলো ইয়া করি নাই। এখন দেখো, এটা আমাদের যেহেতু চলে আসছে, তারপর আমরা পড়বো না, শুধু আমরা একটা অংশ দেখবো, মানে তোমার জানার জন্য একটা অংশ দেখবো, পুরোটা না। এই কি কি পদার্থগুলো পাওয়া যায় উদ্ভিদের দেহে, কি কি পদার্থ পাওয়া যায়, শুধু একটা নাম দেখবো, মুখস্থ করতে হবে না। এই যে এগুলো তোমরা জানো, শর্করার নাম শুনছো জীবনে? শর্করা, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, এনজাইম, কোএনজাইম, লিপিড, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে কারা বলো তো? ডিএনআরএনএরা। টারপিন, রঞ্জক, ভিটামিন, হরমোন, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড বলতে কোনগুলা বলো তো? যে অ্যাসিড গুলা উদ্ভিদে পাইবা, যেমন তুমি এই যে আমলকি খাও, এই যে অ্যালকালয়েড, ফেনল, গ্লাইকোলাইড, অ্যান্টিবায়োটিক যা আছে এগুলাই হলো কি বিভিন্ন কিসে কিস- কিসে কিসে
ওখানে তো অল্প তবে ওটা আবার ওটা কঠিন ছিল, মানে ওটা তুলনায় এটা সহজ। এটা হইলো কি, এটা আসলে এক হিসাবে তুমি ওই যে বানায়ও লিখতে পারতা, কারণ শুধু নামগুলা শেখার পরে কই পাওয়া যায়, মানে না জানলে সহজ কথা যে শৈবাল ছত্রাক উদ্ভিদের সমগ্র দেহে। হ্যাঁ, তারপরে কিছু কিছু তো জানো যে সব শাকসবজি, হ্যাঁ, ফলমূলের নাম, কারণ তুমি তো জানো যে ভিটামিন কিসে পাওয়া যায়, জানো না? তো এই বা অ্যান্টিবায়োটিক, তুমি হয়তো দুই একটা জিনিস তোমাকে ভিন্নভাবে দেখতে হইতো, তারপরে একবার এটা রিডিং দিলে তুমি লিখতে পারার কথা। মানে গ্লুকোজ কই পাওয়া যায় তুমি, কার্বোহাইড্রেট কই পাওয়া যায় তুমি জানো না? জানো। অ্যামিনো অ্যাসিড কই পাওয়া যায় তুমি জানো না? এগুলা ফলে বীজে, মানে ম্যাক্সিমাম জায়গায় শাকসবজি মালা মিলা টিলা কি বিস্তৃতি লেখা যায়। এটা সহজ ছিল আর কি। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখি, এগুলো তোমাকে আর পড়তে হবে না, জাস্ট আমরা দেখানোর জন্য বলা। এই যে এগুলো জানার জন্য, এই যে তুমি বিভিন্ন উপাদানগুলো দেখছো, এই উপাদানগুলো, এগুলো কিন্তু সবসময় যে উদ্ভিদের সব অঙ্গে থাকে তা না। কিছু আছে সমগ্র অঙ্গেই থাকে, পুরো দেহে নির্দিষ্ট অঙ্গে, নির্দিষ্ট অঙ্গে। আবার এই সব উপাদান কি, সব এই সব উপাদান কি থাকে? সব উপাদান থাকে না, মানে কিছু কিছু উদ্ভিদে আবার থাকতেও পারে, আবার সব, মানে সব উদ্ভিদে সব উপাদান থাকবে না, এটা স্বাভাবিক। তাহলে তো হইতোই, তাহলে সব উদ্ভিদ তোমার পেটের আমশার জন্য যে উদ্ভিদের ট্রিটমেন্ট, আবার হইলো অন্য রোগের জন্য কি সেম, তাহলে তো সব জিনিসের সেম গুণ, কোনো একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে আলাদা গুরুত্ব থাকতো না যদি সব উদ্ভিদে এই এই রাসায়নিক বস্তুগুলো সেম হইতো, তাই না? তা আমরা তো জানি যে উদ্ভিদের গুরুত্ব ভিন্ন 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 না, বিভিন্ন উদ্ভিদের ভিন্ন ভিন্ন গুরুত্ব। এখন দেখো, এটার মধ্যে এখন যেহেতু আমরা, আমি আর বেশি, আমি শুধু এই প্রশ্নটাই দেখাইছি, ওগুলা দেখাই নাই। এখন এখানে একটা প্রশ্ন আছে, এটা খ বিভাগে যদি আসে, খ বিভাগে যদি আসে তাহলে এই যে এই প্রশ্নটা আছে না, শুধু তালিকা নামগুলা, এই 15-16টা কি নাম, তাহলে এই প্রশ্নটা তো তোমাকে জানতে হবে ওগুলা এখন, ওগুলা পারো কিনা। কয়টার নাম তুমি একটা নাম বলো তো। আর একটা কথা যে রিপিট করবা, একজন এটা বলার পরে, যে একটা নাম বলার পরে ওই নামটা যদি কেউ বলে এর 50 টাকা জরিমানা। তাহলে খেয়াল খেয়াল রাখবা কি বলে, মানে নিজে মনে রাখবা ভিটামিন, ভিটামিন যারা তো দুজনে বলছে খেয়াল নাই, বলো তুমি একটা বলো। অ্যালকালয়েড, কার্পিনয়েড, শর্করা একটা, হ্যাঁ, কোএনজাইম, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। তুমি প্রোটিন কি দিয়ে তৈরি? প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড দিয়ে। অ্যামিনো, ওই যে, এই যে দিয়ে আইছো, ওটা দিয়ে আইছো, ওটা কি দিয়ে আইছো? রঞ্জক দিয়ে আইছো না? কয়টা কয়টা গেছে? প্রথম গেছে 6টা, 9টা। ও আবার মাঝখানে 2টা বলে দিচ্ছে এনজাইম, 2টা বলছে। আচ্ছা, হ্যাঁ, আর না একটা বলেন তাহলে। আচ্ছা, আমরা আমরা আরেকবার আরেকবার দেখবো, ঠিক আছে? এই আরেকবার দেখবো, এখানে কোনো ইয়া করবা না, এই যে অ্যান্টিবায়োটিক বলো নাই, আবার ইয়া করবো, কারণ ওই যে দেখবা আয়ত্ত না আনলে কি হয়, ওই পরীক্ষার হলে যায় দেখবা 8-9টা পার হয়, এরপর তো মাথায় আসে না। এখন দেখো তুমি এগুলা জানো, আমাদের কি রিলেশন আছে কি? তুমি এই যে শর্করা, শর্করা, আচ্ছা, এই যে অ্যামাইনো অ্যাসিড, মানে প্রোটিন পারবে, সেই অ্যামাইনো অ্যাসিডও পারবে, কারণ অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। আর শর্করাটা তো সবাই জানবে, শর্করা সবাই জানবে। এনজাইম কোএনজাইম, এনজাইম জানলে কোএনজাইমে চলে আসবে। লিপিড আমরা তো জানি যে প্রোটিন লিপিড, ঠিক না? ওই যে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট, তুমি তো বলছো এই যে কার্বোহাইড্রেট বলছো, তাহলে প্রোটিনও প্রোটিনও বলছো, লিপিড আছে না? আমরা তো এক কথা চলে আসে না যে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট, তাহলে তুমি প্রোটিন বলছো, প্রোটিনের লোক অ্যামিনো অ্যাসিড চলে আসে, লিপিড, লিপিড, তারপর হইলো কি কার্বোহাইড্রেট, শর্করা, এনজাইম কোএনজাইম বলছো। এরপর হলো তুমি জানো তোমার ডিএনএ আরএনএ আছে,
নিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা কি বলি, এরপরে হলে কর্পূর টর্পূর ইউজ করো না আগে ওই যে পানি পানি পরিষ্কার করার জন্য, ফিটকিরি। যাই হোক, তাহলে টার্পিনয়েডস। আবার এই যে বিভিন্ন রঞ্জক পদার্থ ইউজ করো না, রঞ্জক, ভিটামিন, আবার উদ্ভিদের বিভিন্ন হরমোন আছে না, আর ওই যে এই যে জলপাই খাও টক লাগে, হ্যাঁ, এই কথা শুনলে তো জিভে জল চলে আসে। তাহলে এই যে এটাকে হলে কি জৈব অ্যাসিড। তাহলে উদ্ভিদে হরমোনও আছে, উদ্ভিদ হরমোন আছে, ওই যে ফাইটো হরমোন গুলা, অক্সিজেন, অক্সিজেন, জিবেরেলিন, এইসব, সাইটোকাইনিন, তাই না, ওগুলা। তারপর জৈব অ্যাসিড গুলা, কারণ তুমি তো এগুলো জানোই, জানো কিন্তু পরীক্ষার সময় নাম আসে না। তারপর অ্যালকালয়েড, টার্পিনয়েডস, অ্যালকালয়েডস, এই যে টার্পিনয়েডস, অ্যালকালয়েডস, এখানে টার্পিনয়েডস, অ্যালকালয়েড। আবার ফেনল আছে না, এই যে বাথরুম টাথরুম পরিষ্কার করো, ফেনলিক যুগ, ওই ওয়াশরুম, মানে আমরা যে বাথরুম টাথরুম ক্লিন করি, বিভিন্ন ফেনলিক, হারপিক, ফেনলিক যুগ যেটা করি না, এই ফেনলিক যুগ। তারপরে গ্লাইকোসাইড মনে রাখবা কি দিয়ে, এটা মনে রাখতে পারো, না, ওই যে প্রোটিন, মানে ওটা তো হলো নামের সাথে মিলে, এই জন্য বলতেছো। কিন্তু হইলো আমরা তো জানি যে এই যে প্রোটিন যে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে, তাহলে এই যে অ্যামিনো অ্যাসিড গুলো, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়, কোন বন্ধন দ্বারা যুক্ত হয়, পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয় না, সেখান থেকে পেপটাইডের, পেপটাইড দিয়ে নাই একটা, ও, পেপটাইডটা তো দেয় নাই। আচ্ছা যাই হোক, তাহলে গ্লাইকোসাইড আর হলো কি অ্যান্টিবায়োটিক্স। তার মানে তোমার এখানে দেখো আননোন নামের মধ্যে কিরকম আছে একটু, যেটা সচরাচর তুমি ব্যবহার করো না। গ্লাইকোসাইড, কি বলে, গ্লাইকোসাইডস আছে, অ্যালকালয়েডস আছে, অ্যালকালয়েড, হ্যাঁ, ও, অ্যালকালয়েড ব্যবহার করে, ফেনোলিক যৌগ, যে হারপিক আর কি, যেটা আমরা জানি কিন্তু সচরাচর ইউজ করি না আর কি। গ্লাইকোসাইডস, ফেনোলিক যৌগ, আর এখানে আরেকটা আছে কি, টারপিনস। এই তিনটা তিনটা হয়তো আমরা সরাসরি ওইভাবে সবসময় মাথায় ঢুকে না, কিন্তু বাকিগুলো তো আমার কি জানার কথা। এবার বলো তুমি। আর বলার সময় একটু সিকুয়েন্স মনে বজায় রাখবা, মানে তুমি উল্টা পাল্টা বললে কখনোই 15-16টা আমি ইয়ে করতে পারবো না। তুমি তো আমরা মানে উদ্ভিদে যদি কেমিক্যালে বলে না, ওই যে কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, প্রথমে চলে আসে ওই যে প্রোটিন, লিপিড, কি বলে, কার্বোহাইড্রেট, লিপিড, শর্করা, ঠিক না, প্রথমে কি এগুলো চলে আসে। তারপর আমরা তো জানি যে মানে বিভিন্ন বিক্রিয়ার জন্য কি দরকার, এনজাইম, হরমোন, এগুলো দরকার না। তো যেসব জিনিসগুলো আগে, ওগুলো আগে বলে ফেলো। তারপর আমরা ভিটামিন, অ্যান্টিবায়োটিক, এগুলো মানে তুমি যদি প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, এগুলো একসাথে বলে ফেলো, তারপর প্রোটিনের সাথে যারা আছে বলে ফেলবা। তারপর তুমি তোমার এই যে বললাম যে ভিটামিন, ভিটামিনের লগে তোমার অ্যান্টিবায়োটিকও চলে আসে, ভিটামিন আর অ্যান্টিবায়োটিক কাছাকাছি না, তাহলে ভিটামিন, অ্যান্টিবায়োটিক এগুলো বলে ফেললা। এরপর তোমার আর রেগুলার ব্যবহার করার এরকম কি আছে, যেটা তোমার খুব পরিচিত। তুমি এই যে উদ্ভিদের যে হরমোন, তুমি যখন এনজাইম গুলা বলবা, এনজাইম, কো এনজাইম, হরমোন, হরমোনের সাথে আরো তো তুমি যে খাও, খাইলে কি, কি জন্য মজা লাগে, এসিড, জৈব অ্যাসিড গুলা, এরকম বলার পরে এরপরে তুমি এখন একটু কম গুরুত্বপূর্ণ লিপস্টিক রঙে যাও, রঞ্জকে যাও। তারপরে আরো কম গুরুত্বপূর্ণ অ্যালকালয়েডস আছে, টার্পিনয়েডস আছে, তারপরে হলো তোমার গ্লাইকোসাইডস আছে। তখন তুমি তুমি আস্তে আস্তে ওইদিকে যাও। তুমি যদি প্রথমে শুরু করো গ্লাইকোসাইড দিয়ে, তখন দেখা যায় যে তুই কিছু অল্প কিছু 8-9টা বলতে পারবে, এরপরে আর পারবা না। তোমার কমন গুলো, কমন হয়তো মিনিমাম 10টার মতো আছে, কমন 10টার মতো না, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, তিনটা, এই তিনটাতে প্রোটিনের সাথে কি আছে, অ্যামিনো অ্যাসিড, তার এখানে চলে যায় 4টা। এরপরে ভিটামিন, অ্যান্টিবায়োটিক্স, হ্যাঁ, ভিটামিন, অ্যান্টিবায়োটিক্স, এই যা 6টা, এনজাইম, কোএনজাইম, 8টা, উদ্ভিদের হরমোন, ও নিউক্লিক অ্যাসিড আছে। কারণ তোমার শরীরে ডিএনএ আছে নাকি নাই, আছে, তো নিউক্লিক অ্যাসিড আছে 9টা। তারপরে হইলো ওই যে উদ্ভিদের শরীরে হরমোন আছে না, হরমোন আছে, আর আছে কি ওই যে অ্যাসিড, জৈব অ্যাসিড। তাহলে এখানে তো হয়ে গেছে 11টা। 11টা তো হয়ে যায় 15-16টার মধ্যে। এখন বাকি যেগুলো পারো না ওইরকম, অ্যালকালয়েড, টার্পিনয়েড, রঞ্জক, গ্লাইকোসাইড, তো এখন চলা সহজ হয়ে যায় না, সহজ হয়ে যায়। কিন্তু তুমি যদি ওই যে প্রথম শুরু করছিলে কি দিয়ে জানো, না আমি এবার না, আগের বার উল্টা, মানে ওই 8-9 থেকে আটকে গেছে। তুমি সিরিয়ালি বললে তখন তোমার এগুলো কিন্তু আটকে না, কারণ তুমি তো এমনি সিরিয়ালি গেলে তোমার 11টা নাম, তুমি 11-12টা নাম কমনলি পারো।
এরপর তুমি রঞ্জক বলবা, টারপিনয়েডস বলবা, অ্যালকালয়েডস বলবা, তারপর গ্লাইকোসাইডস বলবা। তো এগুলো বললে তো তোমার মোটামুটি কি 15টা 16টা হয়ে যায়, আর তো তেমন কিছু লাগে না। ওই জন্য সিস্টেমেটিক ওয়েতে জানলে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আর না ধরিন, ঠিক আছে? এবার তো পারবা। স্ট্রাকচার তো চলে আসছে, স্ট্রাকচার পড়াবো না। এখানে আসছে, আমি দাগাই নাই, আমি এটা আপডেট করি না, আমার কাছে নাই। এখন এই যে এটা আসছে, এটা পরে আপডেট করবো। দুই দুই থেকে দেখে, ওদের থেকে দেখে এটা। আচ্ছা, এখানে আর লাগে না, এই দুটো হয়েছে। এখন এখানে এয়ারটা, এয়ারটা বইতে ভালো হবে না, এটা আমাকে মানে কালকে আমি দেখছি, কালকে আমি চিন্তা করছি ইয়া করবো আর কি, এটা একটু নিব। কিন্তু পরে দেখলাম যে এটা পড়ানোর পরে এত সময় পাবো না, কিন্তু এটা যে আমাদের ধোকা দিবে এটা তো বুঝি নাই। এখন তারপর তোমাকে দুই একটা টিকা পড়তে হবে, এই যে অ্যালকালয়েড, জিবিরেলিন, স্টেরয়েড, বা আমরা আদার্স। আরে মেয়ে, এটা চলে আসছে, 24 চলে আসছে বড়টা। কারণ এই বড়টা পড়লে তো এখান থেকে ছোট প্রশ্ন দেয়। আর এখনো যদি আসে, এখন তোমার আসার সম্ভাবনা আছে কিসে, খতে, খ বিভাগে। কারণ এটাই, কারণ এই যে আমরা এখন যেটা পড়ছি এটাই তো এটা। তাহলে এটা খ বিভাগে এখনো আসতে পারে। তোমাকে ধরো অল্প কয়েকটা নাম লেখা বলবো, বিস্তৃতি সহ লেখো, বা শুধু ওগুলোর নামই বললো। তো বিস্তৃতি বলতে কি বোঝায়, কোথায় পাওয়া যায়। তা তুমি তো অন্তত পক্ষে তো কিছু তো, যেহেতু মানুষ, মাঝে মধ্যে এইসব জিনিসগুলো খাওটাও, ভিটামিন অ্যান্টিবায়োটিক আবি যাবি বিভিন্ন জিনিসগুলা, তো তুমি তো অন্তত পক্ষে কিছু জিনিসের নাম তো লিখতে পারবে, তাই না? অ্যান্টিবায়োটিক কই থেকে পায়? অন্তত পক্ষে শৈবাল, ছত্রাক, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, কমনলি কি বলে, শৈবাল, ছত্রাক, মানে কয়েকটা জিনিসের নাম বলে দিলাম। তো হ্যাঁ, ইস্ট, এরকম কয়েকটা জিনিসের নাম বললাম, মানে সবগুলো এরকম। বাকি যদি তোমাকে যদি ভিটামিন, তো ভিটামিন কই কই থেকে পাও? তারপর তোমাকে এনজাইম, এনজাইম কই কই থেকে, কোথা থেকে পাওয়া যায়? সব কিছু একই রকম মোটামুটি। এইসব জিনিসগুলো, প্রোটিন লিপিড, মোটামুটি এই যে খাও না মাংস টাংস হাবি যাবি, কত কিছু আছে। তো এগুলো বলে দিবে, জানো না তুমি প্রোটিন কোনটা, কোনটার মধ্যে প্রোটিন আছে। এইসব জিনিসগুলা, ডিম টিম, ডিম টিম, এগুলা কি লিখে দিলা। আর কমন কথাকে বলে দিবে কি, শাকসবজি। কমন কথা বলে দিবে কি, শাকসবজি। হ্যাঁ, আবার কিছু হইলো বীজ, ঠিক না? তো তার মানে এটা হইলে, এই প্রশ্নটা থাকলে ভালো হইতো, একটা প্রশ্ন 100% কমন দিতে পারতাম, কিন্তু এবার আর হইলো না। এই প্রশ্নটা পরে পড়াবো, এখন আমরা একটু অ্যালকালয়েড দেখি, জিবেরেলিন দেখি। হ্যাঁ, হাতে দিয়ে কি করবো, পরে তো হলো নাক মুখ। না, এটা এটা দিলে কি হয়, সাউন্ডটা ক্লিয়ার থাকে। লিপিড আছে। তুমি, তোমরা যদি ডিটেলসে পড়ো, যতটুকু পড়ায় ডিটেলসে পড়ো, প্রশ্ন যেখান থেকে আসো, তাদের তোমার উত্তর তো, উত্তর কে বাইরে কেমনে দেবে? টার্পিনাস নাই, এ ফাইট হরমোন। এখানে তো সেটা বুঝছি, কিন্তু এখানে বিস্তৃত নাই। এই যে তোমার, এখানে তোমার যেমন কি বলছে, যেমন জিবিরেলিন বইতে নাই, এগুলো আমাকে কালেকশন নিতে হবে। দাঁড়াও, দেখি আর একটু। আমি তো করি না, আমি তো মানে এটা তো কালকে রাতে এইটুক দাগাইছিলাম। হয়, এই যে জুয়ের এই পিডিএফ কিন্তু সুন্দর হয়েছে।
যা যারা পিডিএফ করবা ছবি নিজে তো মানে করার পর স্ত্রীটাকে দেখবা যে ছবিটা সুন্দর হয়েছে, না হলে ওটা দিলে দিয়ে দিবা। হ্যাঁ, আচ্ছা অ্যালকালয়েড কি আছে? আচ্ছা আমরা এটা এই যে পরে আলাপ করবো, আমরা আগে এই অ্যালকালয়েডটা পড়ে ফেলি না, ঠিক আছে? একটু অ্যালকালয়েড কি, ঠিক আছে একটু পড়ে ফেলি। এটা তো দাগা নেই, এখন দাগাবো আর কি আমরা। আচ্ছা, অ্যালকালয়েড হলো এই যে দেখো, যোগের দিকে তাকাও তো, যে অ্যালকালয়েড নিকোটিন, এই যে চিল করো না, এই চিল চিল করলে চিলে কি থাকে? নিকোটিন থাকে। এই যে দেখো নিকোটিনের যোগের দিকে তাকাও, এই যে কে আছে? নাইট্রোজেন। কি আছে? এই যে দেখো নাইট্রোজেন আছে না? তার মানে এগুলো নাইট্রোজেন গঠিত যৌগ। আর যে কোনা কাঞ্চি, এই যে চিপা চিপা, এই চিপা চিপা কারা থাকে? কার্বন থাকে। এগুলো এগুলো কিন্তু বেসিক কথা। চাকরির যোগে এই যে এগুলো কার্বন দেয় না আর কি, দিলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। বরং এইভাবে দিলে ভালো। এটা হলুদ কেন? হলুদ তো বোঝা যায় না, বোঝা যায়? হ্যাঁ, নীল, নীল বোঝা যাবো গাছ। আচ্ছা যাক, এখন দেখো এই যে উদ্ভিদের, তার মানে এগুলা অ্যাটলিস্ট এতটুকু জানো যে এই যে যেতে অ্যালকোহল, জানো যে অ্যালকোহল তার মানে এইরকম নার্কোটিক্স টাইপের, এগুলো হলো নাইট্রোজেন গঠিত। অন্তত পক্ষে অ্যাটলিস্ট এতটুকু জানার কথা, যে উদ্ভিদের দেহে অ্যালকোহলের ন্যায় নাইট্রোজেন যুক্ত হেটারোসাইক্লিক যৌগ। এগুলা কি হেটারোসাইক্লিক যৌগ না? এগুলো এই যে হেটারোসাইক্লিক যৌগ যে পদার্থ আছে, এগুলাকে আমরা কি বলি? অ্যালকালয়েড। তাহলে এটা হলো পুরো তোমার মানে মুখস্থ পড়া না। তোমার যদি অ্যালকালয়েড তো মাথাতে আসতে হবে, অ্যালকালয়েড মানে তার মানে এগুলো কোনো নিক্রোমিক জাতীয়। আর এগুলো স্বাভাবিক কোনো বিক্রিয়া না, যে পানি লিখলাম H2O, ওই রকম না। এগুলো হলো হেটারোসাইক্লিক যৌগ। তাহলে তাহলে এগুলো হলো কি, ওই যে অ্যালকোহল, অ্যালকালিন নেই আর কি, ক্ষারক। এগুলো হলো কি ক্ষারক, অ্যালকালিন। এখন দেখো, তাহলে অ্যালকালিন নেই, যে নাইট্রোজেন, নাইট্রোজেন আছে না, এই নাইট্রোজেন যুক্ত, এটা কি সরল সরল নাকি মানে রৈখিক যৌগ যৌগ, নাকি হেটারোসাইক্লিক? হ্যাঁ, তাহলে তুমি ওই ছবির দিকে তাকাই তো তুমি বলতে পারবা, ছবি যদি মাথায় থাকে তো এবারটা কি রকম। হ্যাঁ, এবার মানে এমনি বোঝা যায় এলো মানে ইয়া লোক, জটিল লোক। তার মানে হ্যাঁ, নাইট্রোজেন যুক্ত হেটারোসাইক্লিক যে যৌগ আছে, এগুলোকে আমরা কি বলি? অ্যালকালয়েড। তার মানে আমি সব হেটারোসাইক্লিক যৌগকে আমরা অ্যালকালয়েড বলবো? সেটা অবশ্যই নাইট্রোজেন যুক্ত হতে হবে। এটা অবশ্যই কি হতে হবে? নাইট্রোজেন যুক্ত। নাইট্রোজেন যুক্ত যে হবে হে অ্যালকালিন নেই হবে, যে ক্ষারক ক্ষারক। আমরা জানি নাইট্রোজেন সাধারণত কি হয়, এটা একটু ক্ষারধর্মী। আচ্ছা, এরা সাধারণত বা প্রধানত কি নাইট্রোজেন বিপাকের শেষ উৎপাদ। মানে কি বোঝায়? নাইট্রোজেন বিপাকে লাস্ট প্রোডাক্ট হিসাবে যেটা উৎপন্ন হয়, এটা হলো কি অ্যালকালয়েড। মানে নাইট্রোজেন বিপাকের একদম লাস্টে যেটা উৎপন্ন হয়, সেটা হলো অ্যালকালয়েড বলে মনে করা হয়। অধিকাংশ অ্যালকালয়েড বর্ণহীন। কি? বর্ণহীন, বর্ণহীন, দানাদার, পানিতে অদ্রবণীয় বা অল্প একটু দ্রবণীয় হইলেও হতে পারে। মাত্র কয়েকটি কক্ষ তাপমাত্রায়, মাত্র কয়েকটি কক্ষ তাপে তরল পদার্থ। কক্ষ তাপ বলতে কি বোঝায়? মানে এখন বলছে কয়েকটি কক্ষ তাপে, মানে এখন যে কারো কারোর সাথে যে ধরো ইয়ে হবে, মানে এটা হইলো, আমরা তো এই অ্যালকালয়েডস এর তো ধরন আছে না, সব নাইট্রোজেন যুক্ত যৌগ কি তুমি অ্যালকালয়েড বলবা? এদেরও কি ধরন আছে। এখন হলো সব তো আর তরল না, এখন হলো কয়েক নির্দিষ্ট কক্ষ তাপমাত্রা। এখন তোমার এই রুমের তাপমাত্রা, এই একটু আগে যখন ওই যে আমার এই যে কাজের বুয়া ছিল, তখন তাপমাত্রা কি এক ছিল? একটু বেশি ছিল না? তো সবসময় তো কক্ষ তাপমাত্রা কি সমান না। তো এখন কক্ষ তাপমাত্রা, তোমার ঘরের তাপমাত্রা আর এখানে তাপ সব জায়গায় তো কি হবে না, এখন এটা তো ভিন্ন ভিন্ন। ওই জন্য বলছো যে কয়েকটি, এরা মানে তার মানে নির্দিষ্ট কিছু তাপমাত্রায় কি এটা তরল, মানে সব সময় না যে 10 ডিগ্রি হইলো এ তরলে কনভার্ট হইতে পারবো, 20 ডিগ্রি হইলো কনভার্ট হইতে, এরকম না, যে নির্দিষ্ট কয়েকটা তাপমাত্রায়
দেখলাম ওই তাপমাত্রাকে আমরা কক্ষ তাপমাত্রা বলি। যে তাহলে নির্দিষ্ট কক্ষ তাপমাত্রা কি, কি এই যে কয়েকটি কক্ষ তাপে এ তরল পদার্থ, মানে সবার জন্য না, মানে সব তাপমাত্রার জন্য না, সব তাপমাত্রা সে তরল পদার্থ না, ওই কথা বলছে আর কি। যেমন অ্যালকালের স্বাদ কি, তিতা, যেমন কুইনাইন। রাসায়নিক দিক থেকে এটা একটা কি মিশ্র যৌগ, এটা কি, এটা দেখুন এমনিতে বোঝা যায় এটা একটা কি মিশ্র যৌগ। হুম, কিসের জন্য আমি তো মনে করতে পারতেছি না এটা। হ্যাঁ মানে না, কিসে এটা আমরা মানে খাওয়া হয়। আগে তো মানুষ, ধরো যখন এই যে কি বলে মেডিসিনের এত ইয়ে হয় নাই, ডেভেলপমেন্ট হয় নাই, তখন তো এইরকম লতা পাতা মানে জানতো যে এটা খাইলে এই রোগের থেকে উপকার পাওয়া যায়, তো ওটা খাইতো। তার মানে এইভাবে সরল থেকে জটিল যৌগ কি এখানে রয়েছে। তার মানে দেখো, এই যে অ্যালকালয়েড সম্পর্কে যদি টিকা আসে, তাহলে আমরা কয়টা কথা বলতে পারি, একটা হইলো সংজ্ঞা বলতে পারি। মানে তুমি একটা পড়া পড়ার পরে একটু চিন্তা করবা যে আমি কি পড়ছি। তুমি ধরো একটা পড়া পড়ছো, পড়ার পরে যদি আবার ওই বেটার দিকে তাকাই তাকাই, ধরো তাকাই তাকাই আবার পড়ো, তাহলে তোমার পড়াটা ওইরকম মাথায় থাকবে না। কারণ তুমি না দেখে যদি কাউকে কল্পনা করতে পারো, ওই বেটা তোমার কি, বেটা বেড়ি তোমার মনের মধ্যে থাকবো। কিন্তু যদি বারবার চায় চায় এর দিকে তাকাইলে এর কথা মনে পড়ে, আবার একটু পিছনে গেলে কি আর এর কথা মনে পড়ে না, তো এটা তো আর প্রেম না, এটা হলো প্রীতি। ঠিক আছে, তাহলে এটা হলো এটা তাহলে এটা হলো প্রেম না, ঠিক আছে। ওই জন্য অ্যাবসেন্স অফ মাইন্ডে মনে পড়তে হইব। তুমি একবার রিডিং দিছো, দেওয়ার পরে এখন তুমি এখন নিজেটা নিজে তোমার না দেখে একটু বলো তো, আমরা তো একটু আগে পড়ছিলাম, আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছি যে এবার চোখ বন্ধ করলে তো মনে হয় যে চেহারাটা কিরকম, একটা হেটারোসাইকেলিক টাইপের নাইট্রোজেন আছে যুক্ত এ- এই যৌগগুলা। তারপরে এবার এদের কতগুলো আমরা ধর্ম পড়ছি, ধর্মের মধ্যে কিরকম আছে, যে বর্ণহীন, দানাদার, দ্রবণীয়, অদ্রবণীয়, তবে অল্প কি দ্রবণীয়, আর কি কি জানছি, তরল, আর হইলো স্বাদ কেমন, মিষ্টা, তিক্ত। যেমন উদাহরণ হলো কুইনাইন। তার মানে এরা মানে যৌগগুলো বলছে সরল থেকে জটিল বিভিন্ন রকম যৌগ আছে এদের, ওই কথা বল। তো এই যে ইনফরমেশন গুলো আমরা জানছি, তো এগুলো হইলো বাসায় মানে একবার পড়ার পরে নিজে নিজে বলতে হয়, প্র্যাকটিস করতে হয়, তাহলে গিয়ে থাকবো। কিন্তু তুমি ওই যে আমরা কি করি বারবার কয়েকবার মানে যে কয়বার পড়ি চায়া চায়া পড়ি, তাহলে তো তোমার মাথার মধ্যে স্থায়ী হবে না। হ্যাঁ, এই তাহলে এটা কি আর বলা লাগবে কিছু? তাহলে একটা নিকোটিনটা তো মোস্ট কমন। নিকোটিন নেও না নাও, অন্তত পক্ষে এর ব্যাটারি স্ট্রাকচারটা একটু কি স্ট্রাকচার, এই স্ট্রাকচারে একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। নিকোটিনে এটা হলো কি, ওই যে হেটারোসাইক্লিক, এই যে এটা হলো গ্লুকোজের স্ট্রাকচারটা দিবা, এই বেনজিনের C6H6, বেনজিনের স্ট্রাকচারটা দিবা, আঁকলে হয়ে যাবে। এটা হলো কয় কার্বন, 6 কার্বন। এটা হলো কয়টা, 1 2 3 4, না এটা একটা নাইট্রোজেন, 4। আর এর বিস্তৃতি মানে যখন এটা এটা যখন কি বলে, তুমি যখন টিকা আকারে লিখবে তখন তো এর সম্পর্কে ডিটেলস লিখবে, ঠিক না। আগুলা লিখছো এখন, মানে কত রকম অ্যালকালয়েড পাওয়া যায়, প্রায় হলো 12,000 অ্যালকালয়েড পাওয়া যায়। বিভিন্ন বলা যায়, বিভিন্ন রকম উদ্ভিদে পাওয়া যায়, ফ্যামিলি দরকার নাই। আচ্ছা তাহলে এই কোথায় কোথায় পাওয়া যায় এগুলো দরকার নাই, ঠিক আছে, উদ্ভিদে পাওয়া যায়, কোন উদ্ভিদে এই ব্যাটারা খোঁজ করে নাও। আচ্ছা, তবে আবার কোন কতগুলো, ওই তো কতগুলো ফ্যামিলির নাম লেখা দিলাম তুমি মন চাইলে। তারপরে আবার হইলো যেমন কি তোমার এই যে যেমন এটা বলতে পারো যে পেপাভাইরাসিতে প্রায় কয় রকম, 20 রকম অ্যালকালয়েড পাওয়া যায়। যেমন ওই যে মরফিন, হিরোইন, কডিন, এটা কি, এটা নেশা নেশা জাতীয় নাকি? হিরোইন তো বোঝা যায়, মরফিনও বোঝা যায়। মরফিন আমরা তো ওই যে যে কোনো বস্তুকে পছন্দ থেকে সংরক্ষণ রাখার জন্য, ভালো রাখার জন্য এটা ইউজ করি। আচ্ছা, এছাড়া কি পাওয়া যায়, ওই যে প্রাণী, বিভিন্ন ছত্রাক, ব্যাকটেরিয়া তো কি অ্যালকোহল। এই যে তাহলে এটুকু হলে তোমার মোটামুটি এটা হয়ে যায়। আমরা আরেকটা পড়বো, এই লাস্ট একটা প্রশ্ন পড়বো কোনটা, স্টেরয়েড, আমরা একটু দেখবো, এটা পড়লে বুঝবা এখানে আছে কিনা।
আচ্ছা, আমার আমার কালেকশনে আপাতত মানে যেগুলো বইতে না এগুলো তো রেডি করতে হবে না। যেমন এইটা, জিবেরেলিন, এগুলা আমি রেডি করি নাই। তাহলে এগুলো হইলো তোমার আজকে হবে না, পরবর্তী ক্লাসে এটা কি দেখাবো। এখন হইলো এই এটা রেকর্ড এখানে শেষ করে দিই। রেকর্ড শুধু শুধু বড় করে লাভ নাই, ছুটি না, রেকর্ড শেষ।